আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা বিগত ২-৩ মাস যাবত আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এজন্যই মূলত এই ভিডিওটি বানানো, যে এটি সবার জানা থাকা দরকার। আসলে আমরা মুসলিম, জন্মসূত্রে মুসলিম হয়েছি। আমার দাদা পরদাদা অর্থাৎ বাবারা মুসলিম ছিল বিধায় আজকে আমি মুসলমান সূত্রে জন্মগ্রহণ করেছি বিধায় আমি মুসলিম। এছাড়া ইসলামের তেমন সম্পর্কে আমরা অনেকেই ধারণা রাখি না বা জানি না। আর আরেকটা কারণ হয়ে পড়ছে, বর্তমান মুসলিমরা তো বহির্বিশ্বের অর্থাৎ পশ্চিমা সাংস্কৃতিক অর্থাৎ পশ্চিমারা চলাফেরা যেভাবে করে ওইভাবে চলতে ফিরতে উঠতে বসতে আমরা পছন্দ করি। এজন্যই আজকে আমাদের কাছে এই প্রশ্নগুলো বারবার আসে, অর্থাৎ শরীরে ট্যাটু আঁকা জায়েজ কিনা, কতটুকু জায়েজ আছে কিনা, বা জায়েজ থাকলে কতটুকু আছে, কিভাবে আছে, এই নিয়ে আমি আজকের এই আলোচনা করব বিস্তারিত। তবে আমাদের জেনে থাকা দরকার, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের শরীরকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের শরীর আমাদেরকে বানিয়েছে। সূরা ৩ এর মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা নিসার মধ্যে বলা আছে। এরপরে অসংখ্য হাদিস রয়েছে আপনার শরীরে ট্যাটু আঁকার বিষয় নিয়ে, যে ট্যাটু এটা একটা পশ্চিমাদের শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেছে, আমি আপনার উম্মতের মধ্যে অর্থাৎ পশুদের মধ্যে তাদের কান ছিদ্র করাবো, তারপরে হচ্ছে তাদের শরীরে এরকম আঁকাঝোঁকা করাবো। তো এটা থেকে মূলত আপনার বান্দাদেরকে আমি আপনাদের থেকে গুমরাহ করে নিব। শয়তান আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ওয়াদা করে কিন্তু এসেছেন, সূরা নিসার মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর চরম লানত করেছে। তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার প্রভু খোদ আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করেছে, যে ব্যক্তি ট্যাটু আঁকে এবং এঁকে দেয় এবং সহযোগিতা করে, উভয়কেই, যত মানুষ এটার সাথে সম্পৃক্ততা থাকবে প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিন লানত করেছে। আর এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস 5512 নম্বর হাদিসে এসেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাহুল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। অর্থাৎ যে নারী কি করে, যেই নারী তার চুল লাগায় এবং যে লাগিয়ে দেয় বিক্রি করে, উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন লানত দিবেন। এবং যে ব্যক্তি কি ট্যাটু আঁকায়, যে ব্যক্তি ট্যাটু আঁকায় আঁকিয়ে দেয়, প্রত্যেকের জন্য মহান স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এখানে লানত করেছেন। তারপরেও কি আপনার সাহস হয় আপনি আপনার শরীরে ট্যাটু লাগাবেন, যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে লানত দিছে। লানত মানে কি? অভিশাপ। অর্থাৎ ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর আমার অভিশাপ, যে কি শরীরে ট্যাটু আঁকে। তাহলে কি মুসলমানদের আঁকা উচিত কি উচিত না, এটা আপনি এবার বুঝে নেন। ট্যাটু আঁকা সম্পর্কে বুখারীর ভিতরেও হাদিস রয়েছে, মুসলিমের ভিতরেও হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বুখারী এবং মুসলিমে, তার হাদিসের কিতাবের মধ্যে সর্বোত্তম কিতাব বুখারী মুসলিম। এই বুখারীতেও এই হাদিস রয়েছে নিষেধ, মুসলিম শরীফের হাদিসও রয়েছে, তারপরে আবু দাউদ শরীফেও হাদিস রয়েছে সম্পর্কে। তার যে কওমের সাথে আপনার যেমন সাদৃশ্য হবে, কিয়ামতের দিন আপনি তাদের সাথেই উঠবেন, তাদের সাথেই আপনার হাসর নাসর হবে। তাহলে আপনি এবার নিজে নিজে একটু একটু ভাবেন তো, যে বেধর্মীদের একটা জিনিস আপনি ভালোবেসে, মানে ভালো লাগার কারণেই তো মানুষ করে, ভালোবেসে আপনি জিনিসটা করবেন। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার হাসর নাসর আপনার সাথে এমন সবকিছু বেধর্মীদের মতো করা হয়, তাদের সাথে আপনার থাকা হয়, তাহলে কতটা ভয়ঙ্কর জনক হবে কিয়ামতের ময়দানে, এটা তো আসেন। দ্বিতীয়ত হচ্ছে